আসসালামু আলাইকুম। তো নতুন একটা সিরিজ শুরু করতেছি। এখানে মূলত আমরা বিভিন্ন ব্যাংকের বা বিসিএস এর বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যেই হাই ফ্রিকোয়েন্সি যে ভোকাবুলারিগুলো পরীক্ষায় আসছে, মূলত আমরা সেইগুলো নিয়ে কথা বলবো এবং সেইগুলো দিয়ে একটা স্লাইড তৈরি করে সেই স্লাইডে ডিসকাশন করে কিভাবে ওয়ার্ডটাকে মনে রাখা যায়, সেভাবে আমরা আজকের এই ক্লাসটা বলেন, ভিডিওটা বলেন বা যেটাই বলেন সেটা শুরু করব। আর মূলত আমি কোনো টিচার নই, আমি আপনাদের মতো স্টুডেন্ট। আমি মূলত শেখার জন্য এই চ্যানেলটা তৈরি করেছি, যেখানে আমি রিভাইজ দিতে পারি। আমি এই ওয়ার্ডগুলো পড়ি, কিন্তু আমরা জানি যে ভোক্যাবুলারি সবসময় মনে থাকে না, বা সবসময় সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। তো মূলত এই চ্যানেলটা তৈরি করার কারণে এটা, যেন আমি যে পড়াগুলো পড়বো সেগুলো আমি এখানে রেখে দিব ভিডিও আকারে, যেন পরবর্তীতে আমি সেগুলো দেখে আমি রিভাইজ করতে পারি। তো আমার সাথে যদি আপনারা চান এই পড়াশোনার যে এটা আছে, এটাতে আপনারা যুক্ত হতে পারেন। তো চলুন আমরা শুরু করা যাই। এখানে যে আমরা যে ওয়ার্ডগুলো নিয়েছি সবগুলোই বিভিন্ন পরীক্ষায় আসা, যেমন বিসিএসএ, ব্যাংকে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার মতো বা আসছে এর আগে, সেইগুলো ওয়ার্ডগুলো নিয়েই আমরা মূলত কথা বলবো। তো কিভাবে আমরা এইগুলো পড়ব? তো প্রথমে আমরা এটার যে মূল শব্দ আছে, এখানে মূলত ছিল এগুলো এমসিকিউ আকারে থাকবে, আর ছিল সেটাকে আমি স্লাইডে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, বিভিন্ন ভিজুয়ালের মাধ্যমে মনে রাখার জন্য স্লাইড বানিয়েছি। তো মূলত প্রথমে মূল শব্দটা আমরা জানবো, সেটার অর্থটা জানার চেষ্টা করব। এরপরে সেটার যে সিনোনিম বা যে সমার্থক শব্দ থাকে বা প্রশ্নে যেটা চেয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এরপরে জানার চেষ্টা করব সেটার বিপরীত শব্দ, অ্যান্টোনিম, এবং সেই প্রশ্নের ভিতরে আরও যে কিছু শব্দ থাকে যেগুলো আমাদের জানা জরুরি, সেগুলো সম্পর্কেও জানব। তো প্রথম যে শব্দটা সেটা অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দটার অর্থ পরিত্যাগ করা বা চলে যাওয়া কিংবা ছেড়ে দেওয়া। তো মূলত পরিত্যাগ করাটাই এখানে বেশি কার্যকর। সো পরীক্ষা আসতে পারে যে অ্যাবান্ডনের অ্যান্টোনিম কি অথবা সিনোনিম কি। যদি আমরা সিনোনিম দেখতে চাই, তাহলে আসে আমাদের ফরসেক। ফরসেক অর্থ পরিত্যাগ করা। ফরসেক অর্থ কি? পরিত্যাগ করা। আর যদি আমরা অ্যান্টোনিম দেখতে চাই, সেটা কিপ আপ। কিপ আপ, কন্টেইন, এগুলোকে রাখা বা বজায় রাখা। রিটেইন অর্থ অব্যাহত রাখা বা বজায় রাখা। তো এই অ্যাবান্ডনের বিপরীত শব্দ রিটেইন, আর সিনোনিম ফরসেক। আরও কিছু একটা শব্দ আছে যেটাকে বলা এখানে অ্যাবডিকেট। অ্যাবডিকেট শব্দটা সিংহাসন পরিত্যাগ করা। এখন এই পরিত্যাগ আর এই পরিত্যাগ কিন্তু এক না। সিংহাসন পরিত্যাগ এবং একটা জায়গা পরিত্যাগ কখনোই এক হতে পারে না। সিংহাসন পরিত্যাগ করাটা দিয়ে মূলত একটা বড় ধরনের পরিবর্তন বা বড় ধরনের পরিত্যাগ করাকে বোঝানো হয়, কিন্তু ফরসেক নর্মাল পরিত্যাগ। তো অনেক সময় আমাদের এই ধরনের শব্দ দিয়েও আমাদেরকে পরীক্ষা করা হয়। যেমন অ্যাবান্ডন সাধারণ অর্থে পরিত্যাগ করা, সেটার অ্যান্টোনিম সিনোনিম হলো ফরসেকই হবে। এখানে যদি অ্যাবডিকেট দিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা শব্দ ছিল ডিটেইন। এই ডিটেইন অর্থ আটকে রাখা। এইটা আবার এই রিটেইন। রিটেইন আর ডিটেইন একটা সিমিলার শব্দ বা সিনোনিম। তো মেন কথা অ্যাবান্ডন শব্দটার সিনোনিম ফরসেক, এবং এর অ্যান্টোনিম রিটেইন, ডিটেইন, কিপ আপ, কন্টিনিউ, এইগুলা, কন্টেইন বা এগুলা। ওকে, এরপরের যে শব্দ সেটা অ্যাবিলিটি। আমরা সবাই জানি অ্যাবিলিটি অর্থ কি। অ্যাবিলিটি অর্থ সক্ষমতা। এর সিনোনিম ওয়ার্ড ক্যাপাবিলিটি। আমরা জানি সবাই যে ক্যাপাবল, অ্যাবিলিটি। তো এই ক্যাপাবিলিটি আর অ্যাবিলিটি, এই দুইটা মূলত সিনোনিম, এবং এদের যে অ্যান্টোনিম ওয়ার্ড সেটা ডিসএবিলিটি। এদের অ্যান্টোনিম ওয়ার্ড ডিসএবিলিটি। আরও কিছু শব্দ এখানে ছিল, সেটা প্রপারলি এবং
অ্যাপ্রোপ্রিয়েটলি, যেটার সঠিক অর্থ হচ্ছে যথাযথভাবে। ওকে, এর পরের শব্দটা হচ্ছে আমাদের অ্যাবলেজ। অ্যাবলেজ শব্দটার অর্থ হচ্ছে জ্বলন্ত। এখন বার্নিং অর্থ হচ্ছে জ্বলন্ত, এদিকে গ্লোয়িং অর্থ উজ্জ্বল। তাহলে অ্যাবলেজের সিনোনিম হচ্ছে বার্নিং বা জ্বলন্ত, আবার এটাকে সিনোনিম উজ্জ্বলও ধরা যেতে পারে। লাইটিং, কালারফুল, রঙিন, এই সবগুলোই কি এর সিনোনিম অর্থ। ওকে, তো আমরা যদি দেখি যে হচ্ছে এই প্রশ্নটাতে মূলত কি চেয়েছিল, প্রশ্নটাতে মূলত চেয়েছিল অ্যাবলেজ অর্থ কি, অ্যাবলেজ অর্থ কি। তো অ্যাবলেজ মূলত হচ্ছে জ্বলন্ত বা উজ্জ্বল, জ্বলন্ত কিছু। তো এখানে মূলত হবে হচ্ছে লাইটিং। এছাড়াও যেখানে অন্য যে শব্দগুলো ছিল গ্লোয়িং, অ্যাবলেজ মূলত জ্বলন্ত, গ্লোয়িং হচ্ছে উজ্জ্বল, লাইটিং বজ্র বা বিজলি। তাই উত্তরটা হবে এখানে লাইটিং, সরি বার্নিং, সরি বার্নিং। উত্তরটা কি হবে? বার্নিং, সরি। তো এই বার্নিং আর বাকিগুলো মূলত হচ্ছে এটার কাছাকাছি শব্দ, তবে বার্নিংটা হচ্ছে এটার মিনিং অর্থাৎ অর্থ। ওকে, এর পরের শব্দে যাই। এর পরের শব্দটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, সেটাকে বলা হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ অর্থ হচ্ছে বাতিল করা। তো এর সিনোনিম, এর সিনোনিম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সেল। অ্যাবলিশ অর্থ কি? ক্যান্সেল। এখন আমাদের পরীক্ষায় প্রশ্নটা ছিল যে অ্যাবলিশের সিনোনিম কি। অ্যাবলিশের সিনোনিম হচ্ছে ক্যান্সেল করা বা বাতিল করা। তাহলে এর অ্যান্টোনিম কি? বাতিল করা। তাহলে ক্রিয়েট, সৃষ্টি করা, জেনারেট, উৎপাদন করা, পারফর্ম, কার্য সম্পাদন করা। পারফর্ম করা, আমরা যখন পারফর্ম করি সেটাকে বলা হচ্ছে। আরও কিছু সিনোনিম এটার আছে, সেটা হচ্ছে অ্যাব্রোগেট, অ্যানিহিলেট, ডিস্ট্রয়, এরিডিকেট, সুপারসেড। এই শব্দগুলো কি হচ্ছে অ্যাবলিশের অ্যাডভান্স সিনোনিম। আরও বেশি ইম্পর্টেন্ট, আরও বেশি বেশি আসতে পারে এরকম ওয়ার্ডগুলোর মধ্যে একটি। ওকে, এরপরের শব্দটা হচ্ছে অ্যাব্রাপ্টলি। অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি অর্থ কি? হঠাৎ করে, আকস্মিকভাবে, আচমকা। অ্যাব্রাপ্টলি শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে বা আকস্মিক, হঠাৎ করে আসে। এখানে একটা আমরা যদি এক্সাম্পল দেখি, হি স্টপড হিজ কার, হি স্টপড হিজ কার অ্যাব্রাপ্টলি হোয়েন দ্য লাইট টার্ন রেড। যখনই আমাদের যে ট্রাফিক লাইট রেড হয়ে গেল, তখন সে কীগুলো হঠাৎ করে আকস্মিকভাবে তার গাড়ি থামিয়ে দিল। এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ডিস্টর্স। তাহলে প্রশ্ন মূলত একটা প্রশ্নটা ছিল এরকম যে হি স্টপড হিজ কার ড্যাশ হোয়েন দ্য লাইট টার্ন রেড। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে অ্যাব্রাপ্টলি। অ্যাব্রাপ্টলি অর্থ হঠাৎ করে, আকস্মিকভাবে। ইকুয়েটিভলি, ন্যায়সঙ্গতভাবে। অ্যাম্বিজুয়াসলি, দ্ব্যর্থপূর্ণভাবে। এবং ইনসিস্টিভলি, তীক্ষ্ণভাবে। এটাও মূলত হচ্ছে এইগুলো, এই প্রশ্নের ভিতরে সব শব্দগুলো ছিল। ওকে, এরপরের শব্দটা হচ্ছে অ্যাবজর্বড। এর পরের শব্দ কি? অ্যাবজর্বড। এখন এই অ্যাবজর্ব শব্দের অর্থ হচ্ছে মগ্ন থাকা, কোনো কিছুতে, কোনো কিছু নিয়ে মগ্ন থাকা। এর সমর্থক শব্দ হচ্ছে এনগ্রোসড। সমর্থক শব্দ এনগ্রোসড, যেটার অর্থ কি? মগ্ন থাকা। আরও এখানে সমর্থক শব্দ চেয়েছিল যে ক্লোজেস্ট মিনিং অ্যাবজর্বড এর ক্লোজেস্ট মিনিং কি? এনগ্রোসড। এবং এর যে হচ্ছে আরও কিছু শব্দ ছিল ডিস্টার্ব, যেটাকে অস্থির বা বিরক্ত করা। ফেটিগুড হচ্ছে অবসন্ন করা। ওকে, তো এরপরের শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্ট। দেখুন এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাবান্ডেন্ট অর্থ হচ্ছে প্রচুর বা অঢেল। প্রশ্নটা হচ্ছে এর বিপরীত শব্দ কি, এর অ্যান্টোনিম কি? অ্যাবান্ডন মানে কি? দেখুন
প্রচুর, এখানে অনেকগুলো ব্লক দেওয়া আছে, অনেকগুলো ব্লকে একটা ঝুড়ি ভরা, আর এইখানে শুধুমাত্র একটা, মানে কি প্রচুর আর কি অপ্রতুল্য, দুর্লভ বা হচ্ছে দুষ্প্রাপ্য বা কম। তাহলে এই অ্যাবান্ডেন্ট শব্দটা হচ্ছে প্রচুর, আর এর বিপরীত শব্দ হচ্ছে স্কেয়ার্স। এই স্কেয়ার্স শব্দটা মূলত ইকোনমিক্সে দেখা যায়। সেখানে মূলত এই যে আমাদের অসীম যে চাহিদা, এটাকে পূরণ করতে হয় আমাদের সীমিত সম্পদ দিয়ে, অর্থাৎ দুষ্প্রাপ্য স্কেয়ার্স রিসোর্স দিয়ে। ওকে, এর এই অ্যাবান্ডেন্টের যদি আরও সমর্থক শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্স, অ্যাফ্লুয়েন্স, কোপিওসেন্সেস, অপলেন্স, প্রফেশনস, ওয়েল, এগুলো খুব হার্ড হার্ড শব্দ। এই শব্দগুলো মূলত হচ্ছে এর সমার্থক শব্দ। ওকে, এর পরের শব্দ যেটা হচ্ছে অ্যাবডাক্ট, অসহরণ করা, টু টেক অ্যাওয়ে আনলফুলি, অর্থাৎ কিডন্যাপ অর শিলিগুড়ি, কিডন্যাপ, কিডন্যাপ করা। অ্যাবডাপ্ট, অ্যাবডাপ্ট অর্থ কি কিডন্যাপ করা। এটা হচ্ছে আমাদের শেষ শব্দ। এখানে অ্যাবডাক্ট অর্থ বোঝানো হয়েছে যে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যাবডাক্ট। অ্যাবডাক্টের অ্যান্টোনিম শব্দটা কি, কিডন্যাপ করা। আর রিস্টোর আমরা কি করি, যখন আমরা কোনো ফাইল ডিলিট করি, সেটা কোথায় চলে যায়, সেটা আমাদের রিসাইকেল বিনে চলে যায়, মানে সেটাকে আমরা কিডন্যাপ, ধরা গেল যে সেটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেলাম। এরপরে সেটাকে যখন আমরা রিস্টোর করি, অর্থাৎ সেটাকে আবার বের করে দিয়ে আমাদের ফাইলে চলে আসে। তাহলে এই অ্যাবডাক্ট অর্থ হচ্ছে অপহরণ বা অসহরণ করা, আর এই রিস্টোর অর্থ হচ্ছে সেটাকে বাহিরে বের করে নিয়ে আসা। ওকে, এখন আমাদের সবগুলো শব্দ মোটামুটি শেষ। এখানে কিছু জিনিস দেখা হয়েছে যে অ্যাক্রিমিনাস বা অ্যাক্রিবিক, বিটার, রিসোর্স, এগুলো শব্দের অর্থ হচ্ছে তিক্ত বা বদমেজাজি। কচার, কচার মহিলাদের দামি বা ফ্যাশনসম্মত পোশাক। মূলত এই শব্দগুলো, এই যে এমসিকিউগুলো ছিল, এই এমসিকিউর মধ্যে একটা ছিল, যেগুলোকে আমার জানা জরুরি। কচার, কচার অর্থ হচ্ছে মহিলাদের দামি বা ফ্যাশন। অ্যাবডিগেট, যেটার আমরা আগেও জেনেছি সিংহাসন ত্যাগ করা। এরপর হচ্ছে ইনসিভিটলি, ইনসিভিবলি বা তীক্ষ্ণভাবে, এটা দেখেছি। আমরা কি কি শব্দ তাহলে জানতে পারলাম? অ্যাবলিশ, যেটা অর্থ বাতিল করা। অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা। অ্যাবডাক্ট অর্থ অসহরণ করা। এরপরে অ্যাবান্ডন প্রচুর, অ্যাবলেজ জ্বলন্ত, অ্যাব্রাপ্টলি আচমকা বা হঠাৎ। এইগুলো হচ্ছে অ্যাবসোলুট অ্যাকশন, এটা হচ্ছে এক্সট্রিম স্টেট। এই অ্যাব এবং এই দিয়ে মূলত এই শব্দগুলো। আমরা যদি আরেকবার এই অর্থগুলো দেখার চেষ্টা করি, তাহলে অ্যাবান্ডন অর্থ হচ্ছে কি পরিত্যাগ করা, এর সিনোনিম হচ্ছে ফরসেক, আর অ্যান্টোনিম হচ্ছে রিটেইন। তাহলে পরিত্যাগ করা, এটা ধরে রাখা, বজায় রাখা। অ্যাবিলিটি, যেটার অর্থ হচ্ছে সক্ষমতা। ক্যাপাবিলিটি, ডিসএবিলিটি। অ্যাবলেজ জ্বলন্ত, বার্নিং। অ্যাবলিশ বাতিল করা। ক্যান্সেল বা ইরেডিকেট, ক্রিয়েট অর্থ কি তৈরি করা। অ্যাব্রাপ্টলি হঠাৎ। অ্যাবজর্বড মগ্ন, এনগ্রোসড, ডিস্টার্ব। ওকে, অ্যাবান্ডেন্ট প্রচুর। প্রফিউশন, স্কেয়ার্স অর্থ কি এটার অ্যান্টোনিম, অর্থাৎ এটার সীমিত বা দুষ্প্রাপ্য। অ্যাবডাক্ট অপহরণ করা বা কিডন্যাপ করা, এটার অর্থ আসবে হচ্ছে রিস্টোর। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি 8টা ওয়ার্ড। এই 8টা ওয়ার্ড আমরা খুব সহজেই স্লাইডের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে, যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করবেন। আমাদের বলতে আমাকে মোটিভেট করবেন, আমি নিজে হচ্ছে আপনাদের মতো একজন শিক্ষার্থী। ওকে, আসসালামু আলাইকুম।